সকালের ব্রেকফাস্টের জন্য আজকে আমি বানিয়েছি ম্যাগি, তবে সাধারণ ম্যাগি নয়, সয়া চিলি ম্যাগি। তো ম্যাগি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, এইভাবে একবার সয়া চিলি ম্যাগি বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এর জন্য প্রথমেই সয়াবিনের মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো গ্রেট করা আদা রসুন, মানে থেঁতো করা আদা রসুন আর টমেটো কেচাপ, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্যবহার করছি। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সব কিছু চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব, যাতে করে সয়াবিনের গায়ে সমস্ত কিছু কোট হয়ে যায় ভালো করে। আমি আবারও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, ভালো করে আমি সয়াবিনের সাথে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একদিকে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে এই দিকেও সয়াবিনগুলো আমি ভেজে নেব। সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে, যাতে করে কাঁচা ভাবটা না থাকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর এরকম পেঁয়াজ কুচি করা লম্বা লম্বা করে। পেঁয়াজগুলোকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম, এরকম লম্বা করে কুচি করা। সব কিছুকে আবারও ভালো করে নেড়ে নেব আমি। একটু নরম হয়ে গেলেই দিয়ে দেব টমেটো সস আর সয়া সস, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর ম্যাগির মশলাটা, যে প্যাকেটে ম্যাগি ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটি আমি ব্যবহার করছি। সব কিছুকে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাগিটিকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার ম্যাগিটি দিয়ে ভালো করে আস্তে আস্তে সাবধানে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর কালারটা দেখুন জাস্ট অপূর্ব এসছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই আর দেখতে হবে না, দারুণ খেতে লাগবে। তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।